Assalamu alaikum everyone. This is Shahadat Hussain, founder of Obirabo English and English language channel of Cyforce. So today we are going to learn the difference between each other and one another. আমরা কিন্তু অনেক সময় এই দুইটা শব্দ নিয়ে বা এই দুইটা ফ্রেজ নিয়ে খুবই কনফিউশনে ভুগি। সো আমি আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের আর এটা নিয়ে কনফিউশন থাকবে না। তো ইচ আদার মানে হচ্ছে যে দুইজনের মধ্যে হবে, দুইজনের মধ্যে আমরা বোঝাচ্ছি ইচ আদার, একজন আরেকজনকে। আর ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের অধিক, মানে কয়েকজন থাকবে সেখানে। এটাকে গ্রামাটিক্যাল টার্মে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন, বাট আমরা ওই গ্রামাটিক্যাল আলোচনায় যাব না। আমরা এটাকে বাক্যের মধ্যে যদি শিখে ফেলি অর্থ সহ, তাহলে খুব সহজে আমরা এটার ডিফারেন্সটা বুঝতে পারবো। তো আমি যদি ইচ আদার থেকে আসি, আমি যদি বলি যে মাই প্যারেন্টস লাভ ইচ আদার ভেরি মাচ, সেটা হচ্ছে আমার বাবা মা একে অন্যকে অনেক বেশি ভালোবাসেন। তার মানে এটা দুইয়ের মধ্যকারে বোঝাচ্ছে আমার বাবা মা। প্যারেন্ট মানে হচ্ছে যে বাবা বা মা একজন, আর প্যারেন্টস মানে হচ্ছে বাবা এবং মা দুইজনই। আমি যদি আরো একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে দে হাগড ইচ আদার বিফোর সেইং গুড বাই, মানে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিল গুড বাই বলার আগে। এবারে আমরা আসি ওয়ান অ্যানাদারের মধ্যে। ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের অধিক বোঝাবে এখানে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, সেটা হবে দ্য বার্ডস ওয়ার সিঙ্গিং টু ওয়ান অ্যানাদার ইন দ্য ট্রিজ, মানে হচ্ছে পাখিরা একজন আরেকজনের সাথে গান গাচ্ছে গাছের মধ্যে। আমি যদি ওয়ান অ্যানাদার আরো একটা এক্সাম্পল দেই, সেটা হবে দ্য টিমমেটস কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার আফটার দ্য গেম। তার মানে হচ্ছে টিমমেটরা একজন আরেকজনকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল খেলাটির পরে। তো এরকম হয় না, একটা দলগত খেলায় একটা ম্যাচ জেতার পরে একজন আরেকজনকে অভিনন্দন জানায়, তো সেটাই। বাট আপনি যদি এই দুইটার মধ্যে কনফিউশনে ভুগে থাকেন এবং আপনি যদি একটার পরিবর্তে একটা ইউজ করেন, আসলে সেটা খুব বেশি গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। বাট আপনি যদি একদম শুদ্ধভাবে বলতে চান, তাহলে ইচ আদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে বোঝাবে, আর ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে বোঝাবে। তো আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনার এই দুইটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। So that was it for today. We have our course 3-in-1 spoken English, writing and phonetics. If you want to learn English language and want to be fluent in English, feel free to contact us. Bye.